প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সাউথ ২৪ পরগনা ২০০৯ নিয়োগ সম্পর্কিত বিষয় গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপডেট উঠে আসছে এবং সেই দিক থেকে বেরিয়ে আসছে হঠাৎ রদবদলের ইঙ্গিত সম্মানীয় দেবাশিস বিশ্বাসের। আগামীতে কিন্তু নতুন কিছু ঘটতে চলেছে, এই নিয়ে থাকছে ব্রেকিং নিউজ। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত তাই ওয়াচ করবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি এই মুহূর্তে পাওয়ার জন্য। তো বন্ধুরা, উঠে আসছে হঠাৎ করেই একটি রদবদলের ইঙ্গিত এবং যেখানে সম্মানীয় দেবাশিস বিশ্বাস বিশেষ কিছু বার্তা ইতিমধ্যেই কিন্তু প্রোভাইড করেছেন। বন্ধুরা, সাউথ ২৪ পরগনা ২০০৯-এর নিয়োগকে কেন্দ্র করে আমরা দেখেছি মহামান্য কলকাতা হাইকোর্টে কেসের পাশাপাশি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে পর্যন্ত কিন্তু কেস পৌঁছেছে এবং সেখান থেকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে ক্লারিফিকেশান চলে এলে তারপর মহামান্য কলকাতা হাইকোর্টে যে মামলা রয়েছে সেগুলোর বিচার হবে এবং সেখান থেকে কিছু ফলাফল উঠে আসবে। কিন্তু কেউই জানে না যে ক্লারিফিকেশান আসার পরে পিটিশনার ভিত্তিক রায় হবে নাকি হবে না, নাকি মেধাভিত্তিক রায় হবে। তো এই বিষয়ে অগ্রিম কোনো খবর নেই, কিন্তু আমরা বরাবরই একটা বিষয় লক্ষ্য করেছি যে সাউথ ২৪ পরগনা ২০০৯-এর নিয়োগ প্রসিডিওরকে ত্বরান্বিত করার লক্ষ্যে আন্দোলনই কিন্তু একমাত্র পথ। ইতিপূর্বে সম্মানীয় দেবাশিস বিশ্বাস একাধিক আন্দোলন রাজপথে নেমে গান্ধী মূর্তিতে ডিপিএসসিতে করেছেন, বিভিন্নভাবে অভিযান কর্মসূচি চালিয়ে, এবং সব ক্ষেত্রেই তিনি 100% সফল হয়েছেন এটুকু বলা যেতে পারে। এবং যতবারই আন্দোলন হয়েছে কিছু না কিছু পজিটিভ আপডেট কিন্তু উঠে এসেছে। কার্যত এই পরিপ্রেক্ষিত এবং এর উপর ভিত্তি করে আবারও একটি গুরুত্বপূর্ণ বার্তা সম্মানীয় দেবাশিস বিশ্বাস সরাসরি পিটিশনারদের উদ্দেশ্যে দিয়েছে। সর্বোপরি বলা যেতে পারে তিনি কিন্তু সমস্ত সিদ্ধান্ত যোগ্য বঞ্চিত চাকরিপ্রার্থী পিটিশনারদের হাতেই ছেড়ে দিয়েছেন যে তারা পথে নেমে আন্দোলন করতে রাজি নাকি ঘরে বসে চুপচাপ দিন গুনতে রাজি। তো সেই নিরিখে পিটিশনারদের তরফ থেকেও কিন্তু সাড়া পাওয়া যাচ্ছে যে তারা ফের আরও একবার আন্দোলনের পথে কিন্তু নামার ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের কেস এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের কেসের পাশাপাশি অর্থাৎ কোর্ট ম্যাটার চালানোর পাশাপাশি তারা কিন্তু ফের আরও একবার সংগঠিত আন্দোলনের রাস্তায় রদবদলের ইঙ্গিতের ডাক দিতে পারে, সেরকমই একটি বার্তা কিন্তু উঠে আসছে। এ বিষয়ে সম্মানীয় দেবাশিস বিশ্বাস সরাসরি বার্তা দিয়ে দিয়েছেন এবং সম্পূর্ণ সিদ্ধান্ত পিটিশনারদের হাতেই ছেড়ে দিয়েছেন যে তারা কোন পথে চলতে চাইছেন। নিয়োগ এবং জয় ছিনিয়ে আনার জন্য আন্দোলন একমাত্র পথ। ইতিপূর্বে আমরা সাউথ ২৪ পরগনা ২০০৯-এর নিয়োগ প্রসিডিওর ত্বরান্বিত হওয়ার ক্ষেত্রে কিন্তু এটি দেখতে পেয়েছি। তো সেই দিক থেকে আন্দোলন আবার হতে পারে, রাজপথে আবার নামতে পারেন সাউথ ২৪ পরগনার যোগ্য বঞ্চিত এখনও পড়ে থাকা প্রার্থীরা, এবং সেই নিরিখে কোর্ট পারমিশন বা অনুমতি নিয়েও হতে পারে এই আন্দোলন, সেরকমই ইঙ্গিত মিলছে। তো আপাতত কী পদ্ধতির মধ্যে দিয়ে বা কী প্রসিডিওরের মধ্যে দিয়ে এই বিষয়গুলো ফলো আপ করা হবে সেই বিষয়ে তোড়জোড় চলছে। তবে প্রার্থীরা এবং মামলাকারী পিটিশনাররাও কিন্তু চাইছেন রাজপথে নেমে আন্দোলন করতে। কী সিদ্ধান্ত হচ্ছে না হচ্ছে তা কিন্তু খুব শীঘ্রই জানা যাবে। এ বিষয়ে দেবাশিস বিশ্বাস তিনি অবশ্যই বার্তা দিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে অফিসিয়ালি কোনো নিউজ উঠে এলে সবটাই কিন্তু প্রোভাইড করব। তবে হঠাৎ করে রদবদলের একটা ইঙ্গিত উঠে আসছে, দেখা যাক এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী খবর উঠে আসে। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।